বাংলাদেশকে দেয়া ট্রানজিট সুবিধা প্রত্যাহার করায় ভুটান, নেপাল এবং মিয়ানমারের সঙ্গে বাংলাদেশে দ্রুত ও স্বল্প খরচে বাণিজ্য করার পথ বন্ধ হয়ে গেছে। এই ঘটনায় বেনাপোল বন্দর থেকে বৃহস্পতিবার 4টি রপ্তানি পণ্য বোঝাই ট্রাক ফেরত গেছে ঢাকায়। ভারতের পেট্রাপোল ক্লিয়ারিং অ্যান্ড ফরওয়ার্ডিং এজেন্টস স্টাফ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক বলেন, স্থলবন্দর দিয়ে ট্রানজিট সুবিধা বন্ধের জন্য ভারতের অর্থ মন্ত্রণালয় একটি চিঠি ইস্যু করেছে কাস্টমসে। এই চিঠির আলোকে ট্রানজিট সুবিধার পণ্য বেনাপোল থেকে পেট্রাপোল বন্দরে প্রবেশ বন্ধ রয়েছে। বেনাপোল বন্দর দিয়ে আগে নিয়মিত থার্ড কান্ট্রির পণ্য রপ্তানি হতো, কিন্তু ভারত সরকার ট্রানজিট প্রথা বাতিল করায় এখন আর থার্ড কান্ট্রির পণ্য বেনাপোল দিয়ে রপ্তানি হচ্ছে না। গতকাল থার্ড কান্ট্রির পণ্য নিয়ে আসা 4টি বাংলাদেশি ট্রাক বেনাপোল বন্দর থেকে ফেরত গিয়েছে। এখনও বেনাপোল বন্দরে একটি পণ্যবাহী ট্রাক দাঁড়িয়ে আছে রপ্তানির অপেক্ষায়, কিন্তু ভারতের পেট্রাপোল কাস্টম কর্তৃপক্ষ এই ট্রাকের কার্পাস ইস্যু না করায় ট্রাকটি রপ্তানি হচ্ছে না। বেনাপোল সি&এফ এজেন্ট স্টাফ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক জানান, ভারত সরকার ট্রানজিট সুবিধা বাতিল করায় বেনাপোল থেকে 4টি রপ্তানি পণ্য বোঝাই ট্রাক ফেরত গেছে। একটি ট্রাক বেনাপোল স্থলবন্দরে এখনও আটকা আছে। গতকাল যেটি হয়েছে যে 4 ট্রাক যারা পণ্য রপ্তানি করার জন্য বন্দরে এসেছিল, তারা ঠিক আমার সাথে কোনোভাবে যোগাযোগ করেনি। আমি যেটি জানতে পেরেছি, তারা বন্দর এলাকায় এসে যখন আইজিএম করতে পারেনি এবং ভারতের মাধ্যমে মধ্য দিয়ে থার্ড কান্ট্রিতে পণ্য পাঠানোর বিষয়ে যে নিষেধাজ্ঞা রয়েছে, তারা কার্পাস সম্ভবত পায়নি এবং তারা বাংলাদেশ থেকেই আবার বেনাপোল থেকেই আবার ঢাকায় ফেরত গিয়েছে। বেনাপোল স্থলবন্দরের পরিচালক বলেন, ভারতের ট্রানজিট সুবিধার বাতিল করায় ট্রাকগুলো বেনাপোল বন্দর থেকে ফেরত গিয়েছে এবং বাংলাদেশ থেকে ভারতের সকল প্রকার রপ্তানিবাহী ট্রাক যাওয়া স্বাভাবিক আছে। ঢাকা জার্নাল নিউজ ডেস্ক।